ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। ভোরের আলো জানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর সেখান থেকে ভিডিওটা শুরু করেছি। আমি একটা চাদর যদি এক সপ্তাহ বিছিয়ে রাখি তাহলেই মনে হয় অনেক দিন হয়ে গিয়েছে, এবার চাদরটা চেঞ্জ করা দরকার। আমার বাচ্চাদেরও কিন্তু তাই মনে হয়। যখন আমি চাদর চেঞ্জ করি তখন কিন্তু তারা খুবই খুশি হয়। যদিও এগুলো নতুন চাদর না, তারপরও যদি চেঞ্জ করা দেখে, ধোয়া চাদর বিছানায় বিছিয়ে দিতে দেখে, তাহলে কিন্তু তারা খুব খুশি হয় আর বলে আজকে ঘুমটা খুব আরাম হবে, কাঁচা চাদরে ঘুমালে ঘুম বেশ ভালো লাগে। তো এটা কিন্তু আনহাও বলে আর আদিহা ওয়াও ওয়াও বলে। আমি জানি না তারা তাদের এতটুকু বয়সে কতটুকু বুঝতে পারে, তবে তারা নিশ্চয়ই কিছু না কিছু একটা বুঝে, না হলে তো এমন করার কথা না। অনেক বাচ্চারাই আছে ঘরে সুন্দর কিছু দেখলে বা গুছানো কিছু দেখলে কিন্তু খুশি হয়। আমার বাচ্চারাও কিন্তু এমন। আন্না যদি স্কুল থেকে এসে দেখে যে ঘরটা এলোমেলো আছে, বিছানা গুছানো হয়নি, বা কোনো একটা কারণে বিছানায় বালিশ তারপরে কাঁথাগুলো এলোমেলো, তো সে কিন্তু খুব রাগ দেখায়, বলে যে এগুলো কেন এলোমেলো, আমার ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। তো এইগুলো কিন্তু আন্না বলে এবং একটা পর্যায়ে গিয়ে নিজেই সেগুলো গুছানো শুরু করে দেয়। আদিহা যদি এলোমেলো করে, আদিহাকেও অনেক বকাবকি করে। সে মানে নিজের প্রতি রাগ দেখায় যে আমি এখন কি করব, এগুলো কেন এলোমেলো, মা এগুলো কেন গুছাওনি। সে ছোটবেলা থেকেই এগুলো দেখে এসেছে, এই জন্যই হয়তো অভ্যাসটাও হয়েছে, সব কিছু গুছানো দেখতেই পছন্দ করে। কিন্তু আমার ছোটটা তো একটু বুঝে কম, তো তার একটু এলোমেলো করার অভ্যাস বেশি। এটা ধরে টানাটানি, ওইটা ধরে টানাটানি, ওই বুঝটা এখনও হয়নি। আশা করি তারও হয়ে যাবে খুব শীঘ্রই। যাই হোক, কথা বলতে বলতে আমি আমার পুরো রুমটাকে গুছিয়ে নিয়েছি। এখন আসলাম একটু বারান্দায় গাছগুলোকে ঠিক করে দেওয়ার জন্য। আমার এই গাছটা যে এত বড় হচ্ছে এটা বলার বাহিরে, মানে কোনোভাবেই এটাকে আমি বড় হওয়া থেকে থামাতে পারছি না। কেটে হোক বা যেভাবেই হোক আমি এটাকে বড় হওয়া থেকে থামাতে পারছিই না। তার জন্য কিন্তু আমি একটা ব্যবস্থা করে দিয়েছি, দুই পাশে এভাবে পর্দার যে স্ট্যান্ডগুলো থাকে সেগুলো মাটিতে দিয়ে তারপরে এভাবে দিয়ে দিচ্ছি। আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে গাছটা। এখান থেকে গাছটা শুরু। তো দেখেন আপনারা কতটা বড় হয়েছে মানি প্ল্যান্টটা। পুরো একটা গেট বা দরজার আকৃতির মতো করে আমি গাছটাকে বড় হতে দিয়েছি। আশা করছি ক্যামেরাতে দেখে আপনারা বুঝতেই পারছেন। আমার এই বারান্দা বাগানের গাছগুলো দেখে অনেক আপুরাই প্রশ্ন করেন বা জিজ্ঞেস করে থাকেন বাসাটাকে কেন জঙ্গল বানিয়ে ফেলেছি। সিম্পলি ভালো, কিন্তু আমার কাছে মনে হয় সবুজ থাকলে কিন্তু এনার্জি লাগে, আর সবার হাতে কিন্তু গাছ হয় না। আমাদের হাতে কিন্তু মাশাআল্লাহ যে গাছই লাগাই সেই গাছই কিন্তু হয়ে যায়। তো আনহার বাবা আম খেয়ে আমের একটা আটিও যদি এখানে ফেলে রাখে, সেখান থেকেও কিন্তু আম গাছ হয়ে যায়। পরপর 3টা আম গাছও হয়েছে। তো পরে কিন্তু সেগুলো নিয়ে আবার বাড়িতে আমরা মাটিতে লাগিয়ে দেই। আমার হাতে লাগানো গাছ প্রত্যেকটাই আমার সন্তানদের মতো। আমার সন্তানদেরকে আমি যেমন রান্না বান্না করে খাওয়াচ্ছি, যত্ন নিচ্ছি, ঠিক তেমনি আমি কিন্তু আমার গাছদেরকেও যত্ন করছি প্রতিবেলাতে। যতই ক্লান্ত থাকি না কেন তাদেরকে খাবার দিতে কিন্তু আমি ভুলি না, আর তারা কিন্তু আমাকে অনেক এনার্জি দেয়। আমি যখন সবুজ পাতাগুলো দেখি, গাছগুলো দেখি, আমি কিন্তু অনেক এনার্জি পাই। আমাকে যারা আমার চ্যানেল শুরু থেকে চিনেন তারা কিন্তু জানেন আমি কতটা গাছ পাগল, গাছ কতটা ভালোবাসি। যে কোনো একটা গাছ দেখলেই এনে লাগিয়ে দেই, আর সেটা কিন্তু হয়েও যায় মাশাআল্লাহ। বাসায় সবুজ থাকলে ক্ষতি নেই, সবুজে কিন্তু অনেক এনার্জি দেয়। আপনি যখন গাছগুলোর দিকে তাকাবেন দেখবেন আপনার চোখের একটা শান্তি হচ্ছে, মনের একটা শান্তি হচ্ছে। তো সব মিলিয়েই কিন্তু আমার ভালো লাগা কাজ করে। যাই হোক, এবার ফিরে আসি ভিডিওতে।
গতকালকে গিয়েছিলাম কাঁচা বাজারে বাজার করার জন্য, আর সেখানেই চোখে পড়লো এই সুন্দর মাটির পাতিলটা। হঠাৎ করেই চোখে পড়াতে আমার ভালো লেগে গেল, আনহার বাবারও ভালো লাগলো, তো তারপরে নিয়ে আসলাম। পাতিলটা কিন্তু খুবই সুন্দর, তো ঢাকনাটা আরও বেশি ভালো লাগছিল। আর পাতিলটার যে নিচের অংশটা সেটা একটু বাটির মতো করে রাখাতে কিন্তু এটা যে কোনো জায়গায় রাখা যায়। তারপরে আমি দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম এই হলুদ কালার ছাড়া অন্য কোনো কালারের আছে কিনা। তারপরে উনি বলল আর কোনো কালারের নেই, এই একটাই আছে। তো আমি ভাবলাম যে এটা আনার পরে ভিডিওতে কি ক্যাটক্যাটা কালার লাগবে কিনা। তো তারপরে ভিডিও অন করে দেখলাম না, ভিডিওতে একদমই খারাপ লাগছে না দেখতে। অনেক দিন পরে সংসারের জন্য কিন্তু টুকটাক কিছু কেনাকাটা করলাম, তো খুবই অল্প খরচের মধ্যে কিন্তু এই জিনিসগুলো কিনেছি। কাঁচা বাজার করতে গিয়ে হঠাৎই চোখে পড়াতেই নেওয়া, না হলে কোনো প্ল্যান ছিল না। আর এটা হচ্ছে একটা কয়েল রাখার জন্য একটা ছোট মতো পাতিল, তো এখানে একটা ঢাকনাও আছে আর চারপাশে এরকম ছিদ্র ছিদ্র আছে যেন কয়েলের ধোঁয়াটা বের হয়ে যেতে পারে। আর মাঝখানে একটা লোহা দেওয়া আছে যেখানে আমরা কয়েলটা রাখতে পারবো। তো এটাও দেখে বেশ ইউনিক লাগলো, ভালোই লাগলো, নিয়ে নিলাম এই জন্য। মাটির এই জিনিসগুলো যদি যত্ন করে রাখা যায় তাহলে কিন্তু খুবই কাজে দেয়। মাটির জিনিসগুলো ভালোই, আগেকার মানুষ তো মাটির জিনিসের মধ্যেই সব কিছু করতো, রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু। তো এখন এগুলোতে বিভিন্ন ডিজাইন করেছে, সেই জন্য কিন্তু আরও ভালো লাগে। আরও কিছু টুকটাক কিনেছি, একটা বেলচা কিনেছি। আদিহা আগেরটা ভেঙে ফেলেছে, ধরে জুড়ে মেলামেলি করে, তো এগুলো প্লাস্টিকের জিনিস ভেঙে যায়, এই জন্য আরেকটা নিয়ে আসলাম। লাল কালারের বেলচা কিনতে কিনতে আর ভালো লাগে না, দোকানে লাল কালার ছাড়া আর কোনো কালারের বেলচা পাইও না, তো এই জন্য কিন্তু বারবার এই কালারের বেলচাটাই কিনা হয়। আর কিনেছি 4টা ওয়াল হুক, তো এগুলো কিন্তু খুবই কাজের জিনিস। এই ছিল আমার আজকের টুকটাক কেনাকাটা। ওয়াল হুকগুলো দিয়ে এখন আমি যে কাজগুলো করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই একটা ওয়াল হুক আমি আমার যে রান্নাঘরের সিঙ্ক আছে সেখানে নিচে যে হাউসটা আছে সিঙ্কের পাইপের পাশেই আমি এই ওয়াল হুকটা লাগিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি একটা বেলচা ঝুলিয়ে দিব। বেলচা কোথায় রাখবো এটা সব সময় একটা এলোমেলো হয়ে যেত, আধিহারও হাতের নাগালে হয়ে যেত, এই জন্যই ঝামেলাটা হতো। তো সেই জন্য কিন্তু আমি এখন একটা সুন্দর জায়গা দিয়ে দিলাম বেলচাটাকে, সব সময় মনেও থাকবে কোথায় আছে আর হাতের কাছেও থাকবে। যাই হোক, তারপরে যে পাতিলটা কিনেছি সেটাতে আমি কিছু ফল সাজিয়ে নিচ্ছি। এটাতে কি রাখলে ভালো লাগবে বা সুন্দর লাগবে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আপাতত ফলই রাখছি, পরে দেখি অন্যান্য আরও কোনো কাজে লাগানো যায় কিনা। ফল রাখাতে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। সকাল থেকে উঠে টুকটাক এই কাজকর্মগুলোই করে নিয়েছি। আজকে দুপুরে রান্নাবান্না নেই, আজকে একটা দাওয়াত আছে আর সেখানেই যাব। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, তারপরে দাওয়াতে যাচ্ছি। আর দাওয়াতে যাওয়ার আগে আনহার বাবার অফিসে গিয়েছিলাম, একটু বসেছিলাম আমরা আর কি। আনহার বাবার হাতের কাজটা শেষ হলে তারপরে বের হব, সেই জন্য। তারপর হঠাৎই মাথায় আসলো যে আনহার বাবার অফিসটা আপনাদের সাথে শেয়ার করি। 3 তলায় যেহেতু আমাদের বাসা, তো বাসাটা তো সবসময় আপনাদের সাথে দেখাই। 2 তলায় যেহেতু ব্যাংক, বারবার বলি, তো ব্যাংকটা তো আর শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আজকে একটু অফিসটা শেয়ার করি আপনাদের সাথে। এটা হচ্ছে আনহার বাবার রুম, তো এই রুমটা একটু দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে। আর যেহেতু তখন একদম ব্যাংকের বন্ধ হওয়ার সময় ছিল, কেউ ছিল না, তো সেজন্য কিন্তু ভিডিওটা করতে সুবিধা হয়েছে আমার। মানুষজন থাকলে আমি সেভাবে ভিডিও করতে পারতাম না। ভিডিওটা করছিলাম সময় ভাবছিলাম যে ভিডিওটা আমার চ্যানেলে থেকে যাবে। আমরা যদি এই বাসাটা থেকে চলেও যাই তাহলে আমার ভিডিওটা দেখে অন্তত ব্যাংকটা দেখতে পারবো। এই ব্যাংকটাতেই প্রথম ম্যানেজার হয়ে আনহার বাবা এসেছে, তো ব্যাংকটা কিন্তু খুবই মায়ার আমাদের কাছে আর ভালোও লাগে। আর ব্যাংকে যারা আছে আনহার বাবার কলিগরা আরও যারা আছেন সবাই কিন্তু খুবই ভালো, খুবই মিশুক। আমরা কিন্তু তাদের সাথে এই কয়েক বছর থেকে খুবই ভালো লেগেছে। এখান থেকে চলে যাওয়ার পরও তাদের কথা কিন্তু আমাদের মনে থাকবে। একটা সুযোগে আপনাদেরকেও দেখিয়ে দিলাম আর আমার চ্যানেলটাতেও থেকে যাবে, পরবর্তীতে আমরা যে কোনো সময় দেখে নিতে পারবো। ব্যাংক থেকে বের হয়ে উপরের সিঁড়ি দিয়েই হচ্ছে আমাদের বাসা, ওই যে সিঁড়িতে আমার গাছগুলো দেখা যাচ্ছে। আর নিচের সিঁড়ি দিয়েই তো হচ্ছে নিচে যাওয়ার রাস্তা আর কি, নিচে তো বাজার। তো আনহা বলছিল মা আমি হেঁটে যাই, তুমি পিছন দিয়ে ভিডিও করো, আর তাই করে নিচ্ছিলাম।
আনহার বাবার অফিসটা দেখে আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। নিচতলাতেও কিন্তু একটা গাছ আছে, আমি গাছ রেখেছি। এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।